বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর মানুষ অপেক্ষা করে বসে থাকে এই উৎসবের জন্য। ২রা জুলাই নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো প্রাঙ্গণে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল এই শারদ উৎসবের। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় উৎসব। তারপর একে একে দমকল মন্ত্রী সুজিত বসু, পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, নিউটাউন বিধায়ক তাপস চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তৃতা রাখেন। উদ্বোধন ঘটানো হয় পুজোর ব্যানারের। উৎসবের উদ্যোক্তা সমরেশ দাস জানান, বিগত ৩ বছরের মতো এই বছরও তারা মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছেন। শিউলির গন্ধে, মাতৃমূর্তির স্নিগ্ধতায় মণ্ডপের নবভাবনায় মেদুরতা ব্যপ্ত থাকবে। এরপর খুঁটি স্থাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়। প্রথমত বলি যে নিউটাউন সার্বজনীন দুর্গোৎসবের আজকে খুঁটি পুজোকে কেন্দ্র করে আমি কৃষ্ণাদি তাপস চ্যাটার্জি, স্থানীয় বিধায়ক মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পুজো খুব ভালো করে হোক। আর এখানে অনেক মহিলাদের উপস্থিতি, আর মহিলারা এই পুজোটাকে অর্গানাইজ করে। আমি মহিলাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রথম কোনো খুঁটি পুজোতে এলাম এবং আমার ভাতৃসম তাপস, সে আমাকে অনুরোধ করেছিল বলে আমি এখানে এসেছি, কারণ কোনোদিন সময়টাও হয় না। আর এই প্রথম এলাম আর এসে খুব ভালো লাগছে। খুঁটি পুজো সম্বন্ধে কি বলবেন? আমাদের এটা 4 বছরের পুজো। আমরা 3 বছর ধরে পুজো করেছি। প্রথমত প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি নতুনত্ব কিছু করার, বিকজ নিউটাউনের মতো জায়গাতে যেখানে সারা বছর ধরে মানুষ আসে, সারা বছর ধরে মানুষ এখানে কিছু না কিছু দেখতে আসে। আমাদের বিশ্বমেলা গেট থেকে শুরু করে, ইকো পার্ক থেকে শুরু করে সারা বছর কলকাতা থেকে, বেঙ্গল থেকে, পুরো পৃথিবী থেকে লোক আসলে নিউটাউনে আসে। পুজোর টাইপ এমন কিছু ছিল না যেখানে লোকে আসতে চাইতো বেসিক্যালি। তো আমরা পুরো অন্ধকারের মতো থাকতাম পুজোতে। সেখান থেকে লোকে এফডি ব্লকটা লাস্ট জানতো। তারপর থেকে আমরা চেষ্টা করেছি পুজোটাকে আরও এক্সটেন্ড করে নিউটাউনের দিকে আনা। তো আমরা সেটাতে অনেকটা সাকসেসফুল হয়েছি মনে হয়, বিকজ লাস্ট 3 বছর যেভাবে মানুষের ঢল নেমেছে, তাতে করে আমাদের মনে হয় যে মানুষ সেই সাড়াটা দিয়েছে যে নিউটাউনের মতো জায়গায় বড় পুজো করা যেতে পারে। পুজো নতুন করে হলেও মানুষের ঢল আসতে পারে। প্রথম বছরে আমরা এতে গিয়েছিলাম, রেড রোড কার্নিভালে গিয়েছিলাম। সেটা একটা আমাদের কাছে বড় পাওয়া, যেমন চ্যালেঞ্জও ছিল। এখন আমাদের কাছে সেই জিনিসটা আরও বেশি স্ট্যান্ডার্ডটা হাই করে দিয়েছে, যে আমরা আরও বেশি কি ভালো বেটার কিছু করতে পারি। সেই জিনিসটা আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা চেষ্টা করছি প্রতি বছর আরও নিজেদেরকে বেটার করা। হাই নিউজ নেটওয়ার্ক।